একদা সাহাবী বলছেন, আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো সব নেকি নিয়ে নিল, কেন? আজান দেওয়ার সাথে সাথে ওর কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই বলবে, আল্লাহ মুয়াজ্জিনকে তুমি জান্নাতে দাও। আবার বলছেন, মুয়াজ্জিন যারা তাদের কাঁধ হবে বিচারের মাঠে উঁচু, মানে সবচেয়ে সম্মানী। আবার বলছেন আপনি, মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তাহলে সব নেকি তো মুয়াজ্জিনই নিল, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, তোমরা শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। তবে হায়াল আসসালাহ হায়াল ফালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। হাজান তাহাইতা, যখন আজান শেষ হয়ে যাবে, হাজান তাহাইতা, যখন আজান শেষ হয়ে যাবে, সালমা তুতা, এখন চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। আগে দরুদ পড়বেন, দুরুদে ইব্রাহিম, তারপর আজানের দোয়া পড়বেন, তারপর একটু কিছু চাইবেন, যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবে। 1 মিনিট, সম্মানিত দিনী ভাই বোন, একটু চাওয়ার কথা আসলো, তাই কথাটা আমি বলে রাখছি। আমি নিজে মোনাজাতের বাহাসের জন্য এলাকায় বিভিন্ন জায়গাতে, মহিবাগঞ্জে আরও বিভিন্ন জায়গাতে গেছি। আমি আপনাকে একটু চাওয়ার হিসাবটা বলে রাখি, ভুলে যেতে পারি। আমার দিকে চেয়ে থাকেন, হাত তুলে দোয়া করবেন, এ কথাই ঠিক। যখন স্বাভাবিক চাইবেন তখন হাত এভাবে উঠবে, কাঁধ সামনাসামনি। যারা আপনারা দিনী বোন প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা, এই কাঁধ সামনাসামনি হাত উঠাবেন। হাত মিলে যেতেও পারে, ফাঁকা থাকতেও পারে, এ ব্যাপারে আল্লাহ নবী কিছু বলেননি। তার মানে দাও। আর যদি বলেন ইবতেহাল, এখনই দিতে হবে, এখনই দাও, তাহলে এইভাবে হাত উঠাতে হবে, মাথার উপরে হাতটা তুলে দিতে হবে, হাত সম্পূর্ণ লম্বা করে দিতে হবে। ফাঁক রাখেন, মিলিয়ে রাখেন, তাতে আসে যায় না। 1 নম্বর ইসমে আজম পড়বেন। আব্দুর রাজ্জাক সাহেব ইসমে আজম কি একাধিক দিন শুনেছেন, আজকেও বলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এ হলো ইসমে আজম। তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম। যদি দুরুদে ইব্রাহিম না পড়েন তাহলে আপনি যে দোয়া করলেন এটা একটু যাওয়ার পরে ঝুলন্ত থেকে যাবে, আর উপরে উঠবে না। আল্লাহ নবী বলছেন, মানুষের দোয়া উপরে যাবে না দুরুদ না পড়লে। আগে পড়লেন ইসমে আজম, তারপরে দুরুদ পড়বেন। তারপরে এখন কি চাচ্ছেন? গোবিন্দগঞ্জে 3 শতক জমি আল্লাহ তুমি দাও। দেখবেন কিছুদিন পরে হয়ে গেছে। যা প্রয়োজন, একটা ভ্যান চাচ্ছি, যা প্রয়োজন তাই চাইবেন। তবে এইভাবে, এটা হলো স্বাভাবিক চাওয়া, আর এটা হলো এখনই দিতে হবে, এটা হলো চাওয়ার পদ্ধতি, ভুলে যেতে পারি। তাই বলে রাখলাম, 1 নম্বরে ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন, তারপর প্রয়োজনীয় কথাটা বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ স্বামী হলে 5টা জিনিস লাগে। ক্ষমতা দেখিয়ে পরিবার কন্ট্রোল করতে হয়। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতামা মাতাইমতা, তুমি যে মানের খাচ্ছ স্ত্রীকে সে মানের খাওয়াবে। 2, ফাকসুহা মাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো স্ত্রীকে সে মানের পরাবে। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না। স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে নিন্দা করতে হয় না। কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, একবার বললে 10 বছর ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো, একবার বললে তার ভিতরে একটা দুঃখ কষ্ট থেকে যাবে, কখনো আপনাকে ভালোবাসারও চেষ্টা করবে না। ভুলেও কখনো আপনি তার নিন্দা করবেন না, সব সময় প্রশংসা করবেন। খালি বলবেন তোমার আচরণ এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, তোমার মতো আচরণ আমি কারো শুনিনি। তাহলে সারা রাত পা টিপে দিবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয় মানুষ। আপনি ভুল করেছেন, ভুল তো একটা আছেই। কি ভুল আছে আব্দুর রাজ্জাক সাহেব? যৌতুক নিয়েছেন, যৌতুক হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা দিয়ে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে ঘোষণা দিয়ে দিলাম, দেখি কোন মায়ের বেটা ফুতোকে এভাবে উল্টে ধরতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো।
26 বছর থেকে ফতোয়া লিখি, 26 বছর থেকে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার যা কিছু আছে, খাটখাটলা, চৌকি, বাক্স, মোটর খাসি, সকল মোটরসাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে, দিতেই হবে। ভিক্ষা করা ভালো, বাপ বেটা ভিক্ষা চাও, যদি চাঁদপাড়ায় না পাওয়া যায় ফাঁসি তলায় যাও, যদি ফাঁসি তলায় না পাওয়া যায় মহেমগঞ্জ স্টেশনে যাও, মানুষের কাছে ভিক্ষা চাও, ভিক্ষা দিবে। আরে ভিক্ষা করব কেন? মহেমগঞ্জ স্টেশনে গিয়ে মানুষের বোঝা গাড়িতে তুলে দিব, সারাদিনে 500 টাকা ইনকাম হবে। আমিও সেটা বলছি, ভিক্ষা করব কেন? কাজ করে খাবো। শ্বশুরের কাছে যৌতুক নেব না। বছরের শেষে বলবো, আব্বা আপনার জন্য একটা লুঙ্গি কিনেছি, এ উপহার দিলাম। গৌরব সহকারে বসবাস করতে রাজি, কাপুরুষ হতে রাজি নই। ওই যে তোমার বাপের মুখের দিকে দেখো, এখন দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। এবার শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? যাও বাপ বেটা ভিক্ষা করো, যাও বাপ বেটা ভিক্ষা করো। ভিক্ষা না করলে আগামীকাল সন্ধ্যা হতে তো সব ফেরত দিবা, যা আছে ভাঙাচোরা সব ফেরত দিতে হবে। আব্দুল রাজাক সাহেব, আমার শ্বশুর খুশি হয়ে মোটর সাইকেলটা দিয়েছে। আরে তোমার শ্বশুর খুশি একটু ভিক্ষুককে দেয় না কেন মোটর সাইকেলটা? ভিক্ষুক ফকিরকে দিলে তো হয়। তোমার শ্বশুরের স্বভাবটা আমি বলি, তোমার শ্বশুর ভিক্ষা, যদি ভিক্ষুক ভিক্ষা চায় তোমার শ্বশুরের কাছে, তখন তোমার শ্বশুর খালি বলে মাফ করো, খালি বলে মাফ করো। এতে তোমার আচরণ, তোমার দিকে লক্ষ্য করে ও গাড়ি দিতে বাধ্য হয়েছে, গাড়ি ফেরত দাও, হিসাব করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পড়ছ সে মানের পড়াও। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। স্ত্রী বাপের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। আপনার স্ত্রী গোবিন্দগঞ্জে গেছে কাপড় কিনতে, তার মানে আপনি হলেন কাপুরুষ, আর আপনার বউয়ের স্বভাব খারাপ, আর আপনিও আপনার বউয়ের কারণে বেকায়দায় পড়েছেন। ওই মহিলাও বোকা মানুষ, ওর শুধু খালি অভিমান, অভিমান আর অভিমান, এই কাপড় সেই কাপড়। একদিন একটা কাপড় নিয়ে এসেছেন, দিয়েছেন, তখন হাত দিয়ে দেখার পরে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে। তার একদিন এরকম করেছে, তখন আপনি বলেছেন তুই বাজারে যা যা। আপনি নিরুপায় বলেছেন, এটা বলতে হতো না, বলতে হতো আমি যেটা বলছি সেটাই করতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। এরপরে যদি তোমার এরকম কোনো আমি অভিমান দেখতে পাই, তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, এই কথাই ঠিক। তার নাম পুরুষ। ক্ষমতা দেখিয়ে স্ত্রীকে লালন পালন করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে চলতো, সেইভাবে তোমরা চলো না। আজকে মেয়েরা যেভাবে রাস্তাঘাটে চলছে, স্কুল কলেজে যাচ্ছে, এটাই হচ্ছে প্রদর্শনী, এটাই হারাম, এটাই কাবিরা গুনাহ, এটা আল্লাহ টোটালি নাকচ করে দিয়েছেন। এই করে মহিলারা তাদের মান সম্মান ফেরত পেতে পারে না। তাই তো আপনাদের বাড়ির মেয়ে রাজিয়া বিনতে আজিজুর রহমান একটা বই লিখেছে, সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকার নিয়ে বাঁচতে রাজি নই, সম্মান নিয়ে বাঁচতে চাই। বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধবাসিনী, তাই আপনাদের বাড়ির মেয়ে লিখেছে কেন হব অবরোধবাসিনী। অবরোধবাসিনী হব না, হব মানে কে বলেছে অবরোধবাসিনী হতে হবে? আবার বই লিখেছে নারীর মান মর্যাদার জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমাদের উপরে নির্যাতন কেন, কি তার প্রতিকার হতে পারে? আমাদেরকে কেন গার্মেন্টসে গিয়ে চাকরি করতে হবে? এইসব কাজ বন্ধ করার জন্য কলম ধরেছে শক্তভাবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না। হ্যাঁ, বাহিরে যেতে হবে, এ কথাই ঠিক। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, পৃথিবীর মানুষ
তোমরা তোমাদের মেয়েদেরকে বলে দাও, যখন তারা বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে, ফ্যাশন বোরকা জ্বালিয়ে দিতে হবে। এই মেয়ে, এই খালেদা, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তুমি এই বোরকা পরে এসছো কেন? এই মেয়ে, তোমার গায়ে এরকম বোরখা কেন? তুমি দেখো তো, এটা বোরখা হলো? বোরখা হবে ঢিলা ঢালা, অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়। তুমি এই বোরখা বাড়িতে পৌঁছে আগে জ্বালিয়ে দিবে, তারপরে কোনো কথা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে সফলতা অর্জন করতে পারবো না। আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, আমি তোমার দোলা ভাই, আমি তোমার ভাই, আমি আপনার জামাই, আমি আপনার বাড়িতে আছি, আমি সপরিবারে আপনার বাড়িতে আমি বাড়ি বড় হয়েছি। আমার ছেলেরা কথা বললে বলে খাবো, যাবো। আমি বলি আব্দুর রাজা, আব্বু তোমরা রাজশাহীর মানুষ, এভাবে বলছো কেন? খাবো আর এনা নিবু, এইভাবে বলছো কেন? তোমরা রাজশাহীর মানুষ, রাজশাহীর ভাষাতে কথা বলবা। এখানেই তারা বড় হয়েছে, সব কিছু তারা এখানকারই ব্যবহার করে, যার কারণে আপনার সাথে আমার একটা আন্তরিকতা আছে। আপনি আমার কথা মেনে চলেন, ভালো হবে। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ভাতিজা, আমি আপনার ছেলে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি আমার কথা মেনে চলুন, সফল আপনি হবেন ইনশাআল্লাহ, হবেন। আমার চারটা কথা মনে রাখবেন: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার প্রত্যেক দিন; 4, দোকানে বসে আড্ডা পিটবেন না। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা নিষেধ, আড্ডা পিটাই হারাম। এই 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে। 1, মুখ বন্ধ রাখবেন, দোকানে বসে আড্ডা পিটবেন না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবেই হবে, জান্নাত হবে। জান্নাত আপনার জন্য তৈরি করা হয়েছে, জান্নাত আবার কে নিবে? তবে মুখ বন্ধ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মা ইয়াজমালি মা বাইনা লাইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি 2টা জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1, মুখে কারোর বদনাম করবা না, দোকানে বসে আড্ডা পিটো না, কারো বিরুদ্ধে কথা বলো না। 2, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি বিচার মাঠে দেখে নিব। 2টা কাজ করো: 1, মুখে মানুষের বদনাম করো না; 2, জেনায় লিপ্ত হয়েও না। বাকিটুকু বিচার মাঠে আমি দেখব। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল একদা বললেন, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই নিজের জিভা নিজে ধরে নিয়েছেন, ধরে নিয়ে বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনি আড্ডা পিটা ত্যাগ করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, যা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মুসলিম মহিলা শোনো, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি কোনো মহিলাদের কাছে কিছু চাও, যদি কিছু প্রয়োজন হয়, তাহলে অন্তরাল হতে চাও, পর্দা করে চাও, ও যেন ইসলামী পোশাক পরে থাকে, তাহলে তোমার অন্তর পবিত্র থাকবে, তাদের অন্তর পবিত্র থাকবে। আমি আরো কিছু হাদিস বলতে যাচ্ছি, চট করে একটা হাদিস মনে চলে আসলো, এইটা আগে বলে রাখি, কেননা আমি এটা ভুলে গেলে অনেক বড় কিছু আমি ভুলে গেলাম, তাই আপনাকে আমি স্মরণ করে রাখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতানা খালে যাও জেহা কান ইয়ানজুরু ইলাইহা, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত এটা বুঝতে পারবে। কোন সময় তার স্বামীর কাছে বলবে, খালেদার শরীরটা এত নরম, এরকম যখন বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম, তাহলে আপনি গার্লস স্কুলের হেডমাস্টার হলেন কি করে? এইভাবে রুজি উপার্জন করতে হবে না।
নারীদের সাথে থেকে তাহাজ্জুদ করে যা তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়েন না। ভুল হিসাব। এ হাদিস বুখারী মুসলিমের। অবশ্যই কোন মহিলা বিবাহের বৈঠকে কোন মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না। রং ঢং করা তো বহু দূরের কথা। অবাক হলেও সত্য যে গাইবান্ধার বিবাহ পড়ার দৃশ্য চট করে মাথায় চলে আসলো। আশ্চর্য দৃশ্য। আমিও অবাক হলাম, ব্যাপারটা কি? আমারও বিবাহের ব্যাপারে ইনি মূল ভূমিকা পালন করেছেন। তা আমি এখন বিবাহের বৈঠকে কথা বলছি, তা আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে খুব লাফালাফি করছেন, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দিতে হবে না। বর কেন কথা বলছে, বর কেন কথা বললো? বরের কথা বলা নিষেধ। ও একটা রুমাল মুখে দিয়ে বসে থাকবে, মানে বোবা হয়ে গেছে। কেমন নোংরা ধর্ম! আর সবাই মিলে মেয়ের কাছে বিবাহ পড়াতে যাচ্ছে, চ্যাংড়া ছুল্লু সবাই যাচ্ছে। ওখানে গিয়ে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। 3 বার বলার পরে এই যেখানে বর বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে। তখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরছে। একবারে নগদ মিথ্যে, একেবারে মিথ্যে, টোটালি মিথ্যে, সম্পূর্ণরূপে মিথ্যে। মেয়ের কাছে বিবাহ পড়ায় হারাম। দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। জামাইকে সামনে রেখে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, কতটা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কবুল করলাম, 2 জন সাক্ষী লাগবে, বিবাহ হয়ে গেছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যদি 10টা ছেলে মেয়ে হয়ে থাকে সবটাই অবৈধ হয়েছে, তার বিবাহ পড়াতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মেয়ের বাপ যে মারা গেছে ওর চাচাকে দিয়ে পড়াতে হবে। চাচা মারা গেছে, তাহলে ওর ভাইকে দিয়ে পড়াতে হবে। ওর ভাইও মারা গেছে, তো আর যেটা এখন ছেলে জন্ম নিয়েছে ওকে দিয়ে বিবাহ পড়াতে হবে। কোর্টের বিবাহ বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ যেভাবে বললেন, নারীদেরকে সতর্ক সাবধান করলেন। তিনি বললেন অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। পৃথিবীর মুসলিম মহিলা শুনে রেখো, তোমাদেরকে রাস্তায় চললে পর্দা করে চলতে হবে, চক্ষু নিচু করে চলতে হবে। মহিলাদেরকেও চক্ষু নিচু করে চলার জন্য আল্লাহর নবী আদেশ করছেন। মহিলারাও যেন চক্ষু নিচু করে চলে, তারা যেন তাদের বুকের উপরে অতিরিক্ত কাপড় দিয়ে নেয়, তারা যেন জরুরি অঙ্গ ছাড়া মানুষের সামনে প্রকাশ না করে। জোরালো আদেশ করলেন আল্লাহর নবী। 1 মিনিট, হাজার হাজার বছর আগের একটা কাহিনী শোনাই। পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছিল। পতিতালয়ের মহিলার গায়ে ওড়নি আছে, এইটা দেখাবো। এই জন্য মাররাত বেকালবিন, একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আলা রাস রাকিন, কুকুরটা ছিল ইদারার পাশে। ইয়ালহাস, কুকুরটা হাঁপাচ্ছিল পিপাসায়। কাদায় একতলাহু, মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে মেরে ফেলবে, মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে হত্যা করবে। এই পতিতালয়ের মহিলা অবস্থা দেখে নাজাত খুব ফাহা, সে তার পায়ের মোজা খুলল। মোজা ছিল চামড়ার। ফা আউসাকাথু বেখিমারেহা, মহিলা তার ওড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, ইদারায় নামালো। ফা নাজাত মিনাল মায়ে, পানি উঠালো, এই কুকুরটাকে পান করালো। পতিতালয়ের মহিলা হওয়ার পরেও তার পাপ ক্ষমা হয়ে গেল। আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনাকে বলছি, এ দেখেন হাজার হাজার বছর আগের কাহিনী। মহিলা মানুষ ওড়নি গায়ে দিয়ে আছে, তবুও পতিতালয়ের মহিলা। আর আপনার পাশে এখন আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার মাথার চুল। আপনি মা না আপনি খালা না আপনি সৎ মা? এইটা কি? আপনি মা নন, এ কথাই ঠিক। তাহলে এই হাদিস আবার পেশ করি, আর এখানে পেশ করাও জরুরি। কেননা সভাপতি সাহেব বলছেন পুরুষের মতোই নারীরা উপস্থিত হয়েছে, আমাকে দয়া করে কাজ দেখাবেন না। এই ছেলে,
এখন এটা তোমার মা নয়, এটা প্রমাণ করছি। এই মেয়ে শোনো, এই শোনো, কথা বলছো কেন? এটা তোমার মা নয়, হয় এটা তোমার খালা, না হয় এটা তোমার সৎ মা। এটাই তোমাকে আমি দেখাচ্ছি প্রমাণ করে। আমি প্রমাণ করব এটা তোমার মা নয়। কেমনে তুমি তোমার মা প্রমাণ করো তা তুমি দেখাবা। আগে এই কথাই হোক, তারপর আলোচনা সামনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, তোমরা এখানে অবস্থান ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, ও তুমি বিবাহ করেছ? বিক্রানাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আরে তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বললেন, সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর একবার বিবাহ হয়েছিল, স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলাইবহ তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল যা বললেন বললেন। এবার জাবের কি বলছেন দেখেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই কারণ 4টাই তোমার মায়ের মধ্যে থাকতে হবে। এক, তোয়াদ্দে বহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা পরিও, শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলিও, শিষ্টাচার। আম্মু, গিলাসে পানি পান করার সময় ডান হাতে ধরিও, বসে পান করিও, শিষ্টাচার। আম্মু, পেশাব পাখানে ঢোকার সময় দোয়া পড়িও, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশে হাঁটিও, শিষ্টাচার। আম্মু, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকিও, শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হলে হ্যালো বলো না, হ্যালো বলে কুকুরকে ডাকে, তুমি বলবে আসসালামু আলাইকুম, শিষ্টাচার। আম্মু, তোমার ছেলে মেয়ে ভাই বোনের প্যান্টটা টাকনোর উপরে রাখিও, শিষ্টাচার। এই ছেলে, তোমার বোনের মাথার চুল পাঞ্জার পাঞ্জায় এখন শীতের দিনে খোলা আছে, এটা তোমার মা না, এটা তোমার খালা। এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে ধ্বংস করেছে, তোমার মা জানে না শিষ্টাচার কাকে বলে। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। আম্মু, রাতে ঘুমানোর সময় সূরা মুল পড়ে ঘুমায়, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু, রাতে ঘুমানোর সময় ইখলাস ফালাক নাস পড়ে হাতে একটু থুথু দিয়ে শরীরের উপর দিয়ে, মুখের উপর দিয়ে শরীর বলিয়ে নিও, 3 বার করিও। আম্মু, রাতে যদি ভয় পাও তাহলে তুমি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়িও, বিদ্যা। আম্মু, রাতে যদি স্বপ্ন খারাপ দেখো তাহলে সাইড পরিবর্তন করিও, নাউজুবিল্লাহ মিন জালিক বলিও, বাম দিকে 3 বার থুথু ফেলিও। আম্মু, স্বপ্ন যদি খুব খারাপ লাগে তাহলে উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করিও, তাহলে আর কিছুই হবে না, বিদ্যা। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, ও তুরাজ্জালাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে। তোমার ভাইয়ের দাঁতে দেখো
ময়লা লেগে আছে, তোমার মা একদমও পরিষ্কার করে না। দেখো তোমার মা তোমার ভাইকে প্যান্টটা পরায় রোজ, টাকনুর নিচে আছে, তোমার মাকে একটুকু খারাপ লাগে না? তোমার মায়ের সামনে তোমার ভাই রোজ বাম হাতে ধরে পানি খাচ্ছে, তোমার মাকে একটুকু খারাপ লাগে না? তোমার মা পরিবারকে কবর দিয়েছে, এটা তোমার মা নয়। চার, ও তাকুমালাহীন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বেটি কালকে 2:30 স্কুল থেকে এসেছে, আজকে 3টে বেজে গেছে। আপনার মা, মেয়ের মা তল্লাশি চালাবে 30 মিনিট লেট হলো কেন? যে কোনো মূল্যে এই 30 মিনিট খুঁজে বের করতে হবে, তার নাম মা। ও যদি খুঁজে বের না করে, এ মা নয়, এ হলো সৎ মা, এ হলো খালা, এ পরিবারকে কবর দিয়েছে। এইখানে তোমার মা যেটা বসে আছে, এটা মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার খালা, এটা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ একজন অযোগ্য পুরুষ, যার কারণে তোমাদের পরিবারটা এভাবে ধ্বংস হয়েছে। তোমার বাপকে বলিও, স্বামী ওকে বলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এরপরে বউকে কটু কথা বলা নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আপনার কর্ম ছবি সহ সব ধরে রেখেছে। যেখানে ভাবির গায়ে হাত লাগিয়েছেন, ছবি ওইভাবে ধরে রেখেছে মাটি। বিচারের মাঠে আপনাকে অপমান করার জন্য মাটি প্রস্তুত রয়েছে। যার কারণে আল্লাহ নবী বলছেন, পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাক্তুবাদি ফিতনাতান আজালা রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযহারু বিরাজুলিল হাজিম মিন ইহদাকুন্না, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি মুখে কথা বললে চেয়ারম্যানের বুদ্ধি শুদ্ধি হারিয়ে গেছে। গাড়িতে উঠে মেয়েটা একাই বসে আছে, চেয়ারম্যান সাহেব পাশে গিয়ে দাঁড়িয়েছে, বুদ্ধিমান মানুষ। মেয়েটা হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। তখন চেয়ারম্যান বসে বলছে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, কোন ক্লাসে পড়ো? যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আর বন্ধ করতে পারবে না। এর নাম শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা নিশ্চয়ই শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কষ্ট পাচ্ছেন নাকি? আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের এলাকার জামাই, আপনাকে অনেক ভালোবাসি। এইভাবে বললে এমনভাবে খাওয়ার দিব যে খাওয়ার নাম দিয়ে বসে রাখবো, পানি দিয়ে খাওয়ারই দেব না। এইভাবে বলেন না। সম্মানিত দিনী বোন, আমি আপনাকে ব্যক্তিগত কথা বলিনি, আল্লাহর নবী বলছেন মহিলারা হচ্ছে শয়তান। আমি এ কথা বলিনি, আল্লাহর নবী এ কথা বলছেন। আরো আপনি অবাক হবেন, আপনি ভুলে যাচ্ছেন কেন? এই যে জুলাইখা দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব বলছেন মাযাল্লাহ,
আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষে চাই। ছি 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 ছি, তুমি বলো কি আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব? মানে এরপরেও জুলাইখা জোর করে চেপে ধরার চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে পালাতে লাগলেন, পিছনে পিছনে জুলাইখা দৌড় দিল। তিনি দরজা খুলে বের হয়েছেন এমনটা বোঝা যায় না, অলৌকিকভাবে সব দরজা খুলে গেছে। যখন তিনি বের হয়েছেন সেখানেই ছিল জুলাইখার স্বামী। এক জায়গায় তিনজন, যেখানে জুলাইখা সেখানে ইউসুফ, সেখানে জুলাইখার স্বামী। দৃশ্য দেখে জুলাইখা বলে বসলো, এই যে বাড়িতে লোক রেখেছেন, তার কত স্বভাব, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। দেখেন জুলাইখা বাক্য পাল্টিয়ে দিল, নারীদের 36 কল্লা। নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি, খুব বিপজ্জনক বস্তু। বাক্য উল্টিয়ে দিল। শুধু তাই নয়, বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, আরে বলেন কি, একে পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। আপনি আমার স্বামী ইউসুফের কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি একে জেলখানায় বন্দি করতে হবে, নইলে যথাযথ পিটন দিতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পার হয়ে গেল। সরকারের পক্ষ থেকে হুকুম আসলো, ইউসুফকে বের হতে বলা হয়েছে। লোক আসলো, লোক এসে বলছে, ইউসুফ আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। ইউসুফ বললেন, আরে আমি জেল থেকে বের হব কেন, যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি অন্যায় করিনি। ইউসুফ অন্যায় করেনি, আমি জুলাইখা অন্যায় করেছি। এই কথা তার ঘোষণা না দেওয়ার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যখন ঘোষণা দিল তখন তিনি জেল থেকে বের হলেন। এই তো জুলাইখা, এই তো নারী। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি শয়তান বলিনি, দুঃখিত। আমি বলছি ওই যে আপনার পাশে মহিলা বসে আছে, যার পেট দেখা যায়, যার পেট দেখা যায়, যার সব কিছু দেখলে জেনার পাপ হয়, এই তো হলো শয়তান। আপনাকে তো আমি বলিনি, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আরে আপনাকে শয়তান বলবো কেন? ওই যে মা বেটি বসে আছে, মায়ের চুল পাঞ্জার, বাপ বেটির চুল পাঞ্জার পাঞ্জা দেখা যাচ্ছে, আর মা ছোট ব্লাউজ পরে বসে আছে, এরাই মা বেটি শয়তান। আর এদের স্বামী কাপুরুষ, এদের স্বামী কাপুরুষ, এদের স্বামী ঘৃণিত পুরুষ। আমার এক পাশে আসে যায় না। আপনাকে আমি হিসাব করে কথা বলতে হবে, আপনাকে আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমার জীবনে কোনোদিন এক সন্ধ্যা ঘটেনি যে সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, মসজিদের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, এরকম জীবনে আমার ঘটেনি। আমি সেক্রেটারি সভাপতিকে উঠায় আর বসাই। অতএব আজকেও বলছি, আপনার এই চরিত্র আপনার স্বামীর কারণে, আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আপনার স্বামীকে আমি আজকে 24 ঘন্টার মধ্যে, এই রাতের মধ্যে এই নীতি পরিবর্তন করতে বলছি, যাতে করে আপনার স্বামী অন্তত জান্নাত পেতে পারে, জাহান্নাম যেন ঘোষণা না হয় স্ত্রীর কারণে, মেয়ের কারণে। এই কথা আপনাকে বলছি। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি একটু দেখেন তো, এইদিকে দেখেন, আপনাকে আমি একটু আয়েশাকে বাস্তব দেখাই। ওই ঘটনাটা আপনি ভালো করে বুঝতে পেরেছিলেন কি না? যে ঘটনাটা বললাম যে একটা পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হলো, বলেন তো পতিতালয়ের মহিলার গায়ে কি ছিল? ওড়না ছিল। একজন পতিতালয়ের মহিলা, আর আপনি একজন মুসলিম মহিলা, কোন লজ্জায় আপনি চলেন? আপনার গায়ে ওড়না নাই, আপনি কি দেখাতে চাচ্ছেন? এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তো আমি এখন আমার স্বামীর কবরের পাশে যাই, এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কিছুদিন পরে ওখানে আমার বাপের কবর হলো, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে দেখলাম সেখানে কবর হলো উমারের। তখন আমি আয়েশা আর খালি মাথায় যায় না, আমি কবরকে লজ্জা করি, আমি উমারের কবরকে লজ্জা করি। কেন? উমার একজন বেগানা পুরুষ, একজন মহিলা কবরকে লজ্জা করে। আর আপনি মহিলা মানুষ, পেট দেখা যাচ্ছে আপনার এখন, আপনি জাহান্নামে যাবেন না তো যাবে না, যাবে কে? জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী।
নারী 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরেকটু এদিকে দেখেন, আরেকটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে শুয়ে গেলেন। একটু পরে তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি ধীরে ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, দরজা ধীরে খুললেন, বাইরে চলে গেলেন, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। আমিও উঠলাম, আমি আয়েশা উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম, কাপড় চোপড় গুটিয়ে নিলাম। দেখি বাইরে বের হয়ে কোথায় যাই, 150 হাত হবে কবরস্থান, 50 হাত বিছানা থেকে 50 হাত হবে। ওই যে ওই যে ওই যে ওই যে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছে। তিনি ওকে দেখতে গেলেন গভীর রাতে, কোনো মানুষ নেই, 50 হাত যাচ্ছেন বিছানা থেকে। তিনি কিভাবে যাচ্ছেন? মাথায় কাপড় দিয়ে। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো দেখবেন, আরো দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর সাথে যুদ্ধে গেলাম, এক জায়গাতে সবাই মিলে বসে আছি, আমার পেশাব পায়খানার প্রয়োজন হলো, আমি গেলাম, ফিরে এসে দেখি গলায় হার নেই। কিরে, হারটা কোথায় হলো, কোথায় গেল, কোথায় গেল? খুঁজতে গেলাম টয়লেটের ওখানে যেখানে পায়খানা করতে গেছিলাম, খুঁজে খুঁজে পেলাম না। ঘুরে এসে দেখি কেউ নেই, সবাই চলে গেছে। আমি খুব হালকা পাতলা মেয়ে ছিলাম, আমি যে পালকির মধ্যে আছি, হাওদাতে আছি কি না তারা হিসাব করেনি, তারা উঠিয়ে উটের উপরে চাপিয়ে দিয়েছে, অথচ আমি ছিলাম না, সবাই চলে গেছে। আমি চুপচাপ বসে থাকলাম। সকাল হয়ে আসলো, দেখি কে আসে, একজন মানুষ স্বপ্নের মুআত্তাল। সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখের উপরে কাপড় দিয়ে নিলাম। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজেল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন, পর্দার আয়াত নাজেল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম হালকা পাতলা মহিলা। তিনি আমাকে দেখে বলেছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, ইনি হচ্ছেন আয়েশা। আমি কি আয়েশার মতো মহিলাকে শয়তান বলবো? নয় যে আপনার পাশে বসে আছে পেট পিট দেখা যাতে তাকে শয়তান বলতে হবে? আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ্দুখুল আলা নিসায়ে, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, বিপদে পড়ে যাবা। একজন লোক বলছে, আল্লাহ রাসূল আলহামু, দেবর 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 কি করতে হবে দেবর? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামু আল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। ইনাল মারাত আওরাতুন, নিশ্চয় মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, নিশ্চয় মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এ যা খারাজা ইস্তাশরাফা শয়তান, বাড়ি থেকে বের হলে শয়তান তাকে খেপিয়ে তোলে, বাড়ি থেকে বের হলে শয়তান তাকে খেপিয়ে তোলে। বাড়ি থেকে যখন বের হয় না, শয়তান তখন তাকে খেপাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলে, একজন পুরুষ একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না, একজন পুরুষ একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। ওয়ালা তানজুরুল মারাতে ইলা আওরাতিল মারাতে, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ লজ্জাস্থান দেখতে পারে না। নারী একবার লজ্জাহীন বস্তু যে তার সামনেই আর একজন মহিলা পেশাব করতে বসতে পারে, অবাক, কোনো পুরুষ পারে না। আপনি দেখবেন একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর একজন মহিলা ওখানে পেশাব করতে বসেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে না করেছেন, কঠোরভাবে। একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আবার বলছেন, লাইবজির রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজনের পুরুষের সাথে এক বিছানায় এক লেপে শুইতে পারে না, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানায় এক লেপে শুইতে পারে না। ওলা তুবজিল মারাতে লাল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এক বিছানায় এক লেপে শুইতে পারে না। বিছানা ভিন্ন হতে হবে, লেহাব ভিন্ন হতে হবে। যার কারণে মেসগুলোতে এই যে ছাত্রছাত্রী থাকছে, এই মেসগুলোতে আপনার এইগুলোতে থাকছে সব নারী জেনার সাথে লিপ্ত, নারীতে নারীদের জেনা, হাজারো নারী জেনায় লিপ্ত, যেমনিভাবে হাজারো পুরুষ জেনায় লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমার বড় দুঃখ, আমার বড় আফসোস, আমার উম্মতের উপরে ওরা গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার দুঃখ। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আফসোস। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার দুঃখ, এটাই আমার আফসোস। ছেলে আছে বাংলাদেশে, মেয়ে আছে লন্ডনে, দুইজনে জেনা করছে,
মোবাইল তো বড় আছেই, মোবাইলের অপর নাম হলো জেনা, মোবাইলের অপর নাম হলো জাদু। মোবাইল মানুষ পায়খানাতে বসে দেখছে, এর নাম জাদু, এর হচ্ছে জেনা। আইনানা তাজনিনা জেনাহমা নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওলোজনা না জেনাহমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানুন উৎক, জিভার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। আপনার মোবাইলে কিভাবে ল্যাংটা মেয়ে নাচে সেটা আপনি বুঝেন। এই ছেলে শুনে রেখো, আজ থেকে মেয়ের নাম্বারটাকে ভুলে যাওয়া মারিয়ামের মতো হয়ে। আজ থেকে তুমি মেয়ের নাম্বারটা ভুলে যাওয়া মারিয়ামের মতো হয়ে। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি যুবকের নাম্বারটা ভুলে যাওয়া মারিয়ামের মতো করে। আব্দুর রাজ্জাক সাহেব, মারিয়াম মানে? মারিয়ামের কথাটা একটু বুঝিয়ে বলেন তো। মারিয়ামের পাশে জিবরাইল এসে বললেন, তোমার একটা সন্তান হবে। তখন মারিয়াম বললেন, বলেন কি? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে? জিবরাইল বললেন, হবে। কিছুদিন পরে সন্তান হয়ে গেল। তখন মারিয়াম বলছেন, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যেটা আমার সন্তান? জাতি বলবে, ছি 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 ছি, মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, জেনা করে, তাই তো জারদ সন্তান হয়েছে, অবৈধ সন্তান হয়েছে। ছি 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 ছি, মারিয়াম কত খারাপ মানুষ। কোন তো নাসিয়া মানসিয়া, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। আমি একবারে মানুষের অন্তর থেকে মিটে যেতাম, কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা। আমি কি দিয়ে এই সন্তানকে জাতির সামনে পেশ করব? কোন তো নাসিয়া মানসিয়া, আমি পৃথিবী থেকে হারিয়ে যেতাম, কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা। যুবক, বোকা ছেলে, তোমাকে বলছি, ওই মেয়েটার নাম জীবনের মতো ভুলে যাও, সে যে কে আর যেন কোনোদিন মনে না পড়ে। বোকা মেয়ে, তোমাকে বলছি, তুমি তো এমনি নামাজ পড়ো না, আবার অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষকে পাপী করে শিক্ষিতা মনে করছো। কে বলেছে তুমি শিক্ষিতা? তুমি হচ্ছে বন্য, তুমি হচ্ছে বর্বর, তুমি হচ্ছে অসভ্য। তোমার মতো শিক্ষাকে কবর দিতে এসেছি, তোমার তো মেয়ের শিক্ষাকে কবর দিতে এসেছে। তুমি মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই পর্যায়ে এসে অনুরোধ জানিয়ে বলছি, যেহেতু আপনার জান্নাত নির্ভর করছে আপনার পরিবারের উপরে, কাজে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি মেয়ের ব্যাপারে সতর্ক সাবধান হন। আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। গ্রামের মানুষ, জন্মভূমির মানুষ, আত্মীয় স্বজনের মানুষ, নিজের মানুষ, নিজের ছেলে, নিজের পরিবারের ছেলে বক্তব্য দিচ্ছে, শুনতে ভালো লাগছে। আবদুল্লাহর কথাও আমি এইভাবে শুনতে থাকি। আবদুল্লাহ আমি আমার ছেলে মনে করি না, জাতির 10-এর গোবিন্দগঞ্জের গাইবান্ধার, বিশেষভাবে চাঁদপাড়া, বাইশপুর, জগন্নাথপুরের সবার সন্তান আমি এটাই মনে করি। নিজের ছেলের জন্য যেমন দোয়া করেন, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের পাশে হয়ে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের জামাই হিসাবে আমি অনুরোধ জানিয়ে বলছি, আমি আপনাদের পরকাল কল্যাণ কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে চলার চেষ্টা করেন।